কবিতাটা খুব দারুণ রহমানুর রহিম ও তার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা সবাই স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব খায়রুজ্জামান সচিবের সবার পক্ষ থেকে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল, যে সংগঠনের মাধ্যমে আমরা বিগত 3 থেকে 4টি বছর স্বৈরাচারের বিপক্ষে আন্দোলন করে নিজেদের পরিচয় এই শহরে এই দলের মাধ্যমে নিজেদের পরিচয় স্থাপন করার চেষ্টা করেছি। এবং এইখানে উপস্থিতি আমরা আসলে শুভেচ্ছা বিনিময় আমরা ওই ব্যাপকভাবে না, আমরা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখানে সবাই নেতৃত্ব পর্যায়ে, কর্মী পর্যায়ে খুবই কম। আপনারা সবাই অবগত আছেন, আগামী 6 ফেব্রুয়ারি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটি অনুমোদন হয়েছেন। এই কমিটি অনুমোদন দিয়েছেন আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, আমার মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া ও আমাদের অভিভাবক খুলনার 3 আসনের ধানের কান্ডারি খুলনার গণমানুষের নেতা আল্লাহ রবিউল ইসলাম বকুল ভাই। এই কমিটির সময় আমি দেশে থাকতে পারি নাই, আমি শারীরিক অসুস্থতার কারণেই দেশের বাইরে ছিলাম। তাই নবনির্বাচিত কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানো হয় নাই। আমি এই সবার মাধ্যমেই তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদের প্রতি। তাদের আগামী দিন যেন শুভ হয়, এটাই আমার কামনা। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আপনারা আগামী দিনে আপনারা বিগত দিনে যে স্বেচ্ছাসেবক দল করেছেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন আপনারা দুর্বল গতিতে গড়ে তুলেছেন, আপনাদের যে স্পিরিট ছিল, আপনাদের যে অভিনন্দন, আপনাদের যে অনুপ্রেরণা ছিল, আমি আশা করব নবনির্বাচিত কমিটিকে আপনারা সেইভাবে সহযোগিতা করে নিজের অবস্থান জাহির করেই আগামী দিনে স্বেচ্ছাসেবক দল করতে হবে। আমরা মানুষ অনেক কিছু চায়, অনেক কিছু মানুষ পায় না, সবকিছু নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। সেই যেটা ভালো মনে করছে সেটা করছে। এইটার জন্য আমাদের সবাই এখানে কেউ আওয়ামী লীগ করে না, এখানে কেউ আওয়ামী লীগ করবে না, আমার বিশ্বাস। করবেন কেউ? আমরা কেউ পদের রাজনীতি করি না। আগামী দিনে যে কমিটি আসছে সেই কমিটিকে আমরা অভিনন্দন জানিয়ে আপনারা তাদের সাথে আমাদের সমন্বয়ে, আমরা এখনো স্বেচ্ছাসেবক দল সদর থানার নেতৃত্বে আছি। আপনারা সবাই এখানে সদর থানা 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। নবনির্বাচিত কমিটিকে সর্বাধিকভাবে সহযোগিতা করবে। ঠিক যেভাবে আপনারা সদর থানা স্বেচ্ছাসেবক দলকে সহযোগিতা করেছেন, মহানগর স্বেচ্ছাসেবক দল কমিটিকে ঠিক সেইভাবে সহযোগিতা করবেন, করে নিজেদের অবস্থান নিজেরা তৈরি করবেন। আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, আপনাদের এখানেই 3 বছর আগে 2 বছর আগে অনেকের রাজনৈতিক পরিচয় ছিল না। সে একটা ওয়ার্ডের বিএনপির কর্মী হিসেবে মিছিলে যেতেন, আজকে সে একটা ওয়ার্ডের বিএনপির নেতা হিসেবে, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট হিসেবে সামনের কাতারে দাঁড়ানোর সুযোগ পাবে। সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় আল্লাহর তরফ থেকে আসে, নেতৃত্ব সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনাদের মনে কষ্ট দুঃখ যা গেছে এটা ভুলে যে আপনারা নতুন করে আগামী 24শে ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সময় এবং ভেন্যু, স্থান সবকিছু নির্ধারণ করা হয়েছে। আপনারা 24 তারিখে সম্মেলনকে সামনে রেখে প্রতিনিয়ত অন্তপক্ষে 1 ঘন্টার জন্য হলেও সকালবেলা পার্টি অফিস যাব। আমি আগামীকাল থেকে আপনাদের যার যার সম্ভব, সবাই আমরা কর্মজীবী, যারা স্বেচ্ছাসেবক দল করে বেকার সংখ্যা খুবই কম, সবাই কর্মজীবী। তার মধ্যে থেকে যদি সম্ভব হয় আধা ঘন্টা সময় বের করে মহানগর বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য, দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, সর্বোপরি আমার নেতা আল্লাহ রবিউল ইসলাম বকুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা পার্টি অফিস কেন্দ্রিক মুখী হব। এবং 24শে ফেব্রুয়ারি মহানগর বিএনপি সম্মেলন যেন ভালোভাবে সম্পূর্ণ হয়, তার জন্য যা যা করণীয় আমরা সদর থানা স্বেচ্ছাসেবক দল তাই করব। দ্বিতীয়, আমার সাথে আপনাদের পরিচয় ছিল না, একটা পর্যায়ে আপনাদের সাথে আমার আপনাদের কাছে আমি সহযোগিতা
করে আজকে আমাদের সবসময় স্বেচ্ছাসেবক দলকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। যে স্বেচ্ছাসেবক দলের আজকে পরিচয় দিতে গেলে খুলনা শহরে কোনো কাউকে লেয়া লাগে না। আপনি যদি বলেন আপনি মহানগর স্বেচ্ছাসেবক দল, আমরা এখানে কোনো সমালোচনার বিষয় না। সর্বোপরি কমিটি দিয়ে দিয়েছে, আমি আপনাদের বলে দিয়েছি। এই কমিটিকে অভিনন্দন জানিয়ে আপনাদের যা যা করণীয়, আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে সেটা আপনারা উন্মুক্ত প্রস্তাব দেবেন, সেটা আপনারা বলবেন। এগুলো আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাথায় রাখবেন, আমাদের কিন্তু স্বেচ্ছাসেবক দলে করতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমাদের স্বেচ্ছাসেবক দল করতে হবে, আমাদের আইডেন্টিটি স্বেচ্ছাসেবক দল। কেউ ছাত্রদল থেকে আসছে, অনেকে যুবদল থেকে আসছে, এখানে বাবুভাই যুবদল থেকে আসছে, অনেকে যুবদল। সেটা হচ্ছে আপনারা প্রস্তুত রাখবেন, যথাযথ প্রস্তুত রাখবেন। এখানে কোনো ভেদাভেদ সমস্ত ভেদাভেদ ভুলে যে নতুন করে আপনারা শুরু করবেন। ধন্যবাদ। আমরা বিগত দিন থেকে আজকে রাজনীতি করেছি নিজের সাথে কমিটিতে দিয়েছে সদর থানায়, জানি না তারা খুবই ভালো আছে এবং তাদের সাথে আমরা এখন বিষয় হলো যে আমার নেতা, আমি জানি যে খালিদুজ্জামান শফিক সাহেবের হাত ধরে আমি আজকে 31 নম্বর ওয়ার্ডে বড় পরিচয় পেয়েছি, সভাপতি দায়িত্ব নিয়েছি। আমি খালিদুজ্জামান শফিক সাহেবের বাইরে যাব না, তার নেতৃত্ব দিয়ে আমি আমার আমাদের খুলনা মহানগরের আহ্বায়ক সে শুভেচ্ছা দিচ্ছে, তার সাথে আমরা সে যে পথে হাঁটবে, যেভাবে যা করবে আমরা তার সাথেই করবো রাজনীতি। যদি বলে সে যদি কয়ে যে না সেসব দল করবে না, আমি ব্যক্তি হিসাবে আমি কাউরে বলতে পারি না যে তুমি সেসব দল করো কিনা কিছু, কিন্তু যার যার অভিরুচি। আমি 20 বছর ধরে এই স্বেচ্ছাসেবক দল 15-20 বছর ধরে করছি, কেন কখনো কোনো মনে করেন অনেক নেতা সে সময় ছিল না, কেন খোঁজখবরও নেয় না, জেলখানায় যায়। এই নেতা আমাদের কর্মী জেলে গেছে, সব কিছু যতটুকু পারি